ছি করো, এমন ভুল আবার কেউ জেনে শুনে করে? এমন মাগাচোদাকে বিয়ে করলাম, জীবনটা পুরো কালশিটে দাগ ফেলে দিল জীবনে। যতই আর সর্বদিকে কেরাসিন দিয়ে তোলার চেষ্টা করি, আর কোনোদিনই সেই দাগ মুছবে না। ভাগ্যটাই যে খারাপ, আমার ভাগ্য খারাপ বলেই তাই আমার জীবনে এরকম দুর্দশা। কি কিছু কিছু করছিস রে বাড়া? ঘুমো না, ঘুমোতে দেয় তো। তুমি তো কোনো অন্য জায়গায় টাঙ্কি মারছো, তোমার তো ঘুম আসবেই। কি টাঙ্কি মারছি রে? বুঝছো গা, ভালো করে ভেবে দেখো গা। তুই বাল আমার খালি ভুংচান কথা বাড়া। আমি ভুংচান বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। আমার আগেকার স্বামীটাই আমার ভালো ছিল। তোমাকে বিয়ে করে জীবনটা আমার পুরো নরক হয়ে গেল, পুরো শেষ হয়ে গেল। কই আমার শোনা বাবু, চারিদিকে তো তোর জীবনটা আলোতে আলোতে ভরে রে, তুই নরক হয়ে গেল বলছিস? বেরো এটা কুকুর বেটা। আগেকার স্বামী আমাকে মনে প্রাণে ভালোবাসতো। যখন যা চাইছি কোনো কৈফত না করে সেটাকে আমার পায়ের করে হাজির করে দিত। আর ও আমার লাগাবার ভাতার, কত করে খালি সায়ের কাপড় তুলে ভরে দেবো সেই ভাতার ও আমার। আরে শোনা বউ আমার, তুই কি আমাকে অপমান করছিস নাকি? তুমি তো লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছো। অপমান করলে কি তোমাকে লাগবে? তোমার তো গায়ে কোনো ব্যথা লাগবে না। বালমুখ চুদা মিনসা, হারামি চুদা ভাতার, তেহাটকা চুদা ভাতার, 12 বৈদ্য চুদা ভাতার। 12 বৈদ্য এমন ভাবে আমাকে আর ভালোবাসার জালে ফাঁসাইলো। 12 বৈদ্যর বউ থাকতো আমাকে এমন 12 বৈদ্য আমাকে আবার বিয়ে করলো। 12 চুদা, তেহাটকা চুদা বৈদ্য। কি রে শোনা বউ আমার জানো মানে ফোন করেছি পাখি, তুই আমাকে এভাবে গাল দিছিস কেন শোনা? আমি তোকে ভালোই বাসি রে, তাও আমার উপরে রেগে দিছিস কেন? বালের ভালোবাসা তোমার ভালোবাসার দরকার নাই আমার। কি হইলো কি রে বউ, আমার কত এটা খুঁজে গেলি কেন তুই? বালমুখ চুদা সারাদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, খালি শুবার সময় এসে শুবে। কি সারাদিন দেখা নাই কথা নাই? সারাদিন তো তোর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সবই হয়েছে। সারাদিন দেখা হচ্ছে তোমার? তুমি রাত 8টার সময় বাড়ি এলা, তুমি সেই 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। কোথায় ছিলে তুমি এতক্ষণ বলো? দূর বাড়া, এত সন্দেহ করলি কি করে কি হবে স্বামী স্ত্রী সংসার? 12 চুদা, হ্যাঁ 12 চুদা। একটা ঘরে বউ ছিল তাও মন ভরেনি, আবার আমাকে বিয়ে করে তোমার মন ভরছে না। আবার তুমি রাত 8টায় বাড়ি আইছো, তুমি কি চাও বলো তো? আমাকে খাবার এক গ্লাস বিষ এনে দে, আমি খাই, খেয়ে দুনিয়া থেকে উড়ে উড়ে উচ্ছনে চলে যাই আমি। দে বিষ এনে দে। বালমুখী ছুরি খাটি সন্দেহ করে, বালমুখী ছুরি লোকে পাকানকে রাস্তায় পড়ে আছে লাই, তাই গিয়ে আমাকে লোকে দিয়ে দিবে। এখন একটা ভালো টাটকা পাকানকে বুক করতে গেলে কত কাঠ করে পুরাইতে হয়, কত খরচা করতে হয়, সেই হিসাব দিয়ে তুই রাখতে পারা? হিসাব খাইলে বলতে নাই কথা। ও মানে তোমার টাকা পয়সা থাকলে তুমি কোনোদিন পাকান বুক করে বেড়াতা? করেছি কি বাড়া বুক বল? হ্যাঁ এখন তো কাউকে বুক করিনি, তাতে এত কথা। তাহলে বুক করলি তো মনে হয় আমার মাথায় ঝাঁটার উল্টো পিঠে করে মারবি রে বউ। তুমি কি গো, দুনিয়া আমি ঢেক ঢেক ছেলে দেখেছি। তোমার মতো এরকম চুলচুলি চুদা ছেলে শুধু তোমাকেই দেখলাম। ছেলে বলছিস কি রে আমাকে? আমি তোর ভাতা? বালের ভাতারও আমার। বালের কথা বলি না বউ, তোকে আমি বিয়ে করেছি, অনেকদিনের কাছে গিয়ে পালিয়েছি, বিয়ে করেছি, আমি তোর ভাতা। ভাতার হইলে ঠিকই ভালোবাসা দিতে। কি বলছিস রে বউ, আমার ভালোবাসায় কোথা কমজোরি দেখলি? সবাই কমজোরি তোমার। না না মিছি বলে মিছি করে লয়, ঠিকই বলছি। বউকে তো ভালোবাসতেও পারো না, বউয়ের কাছে ঠিক মতো শুতেও পারো না। আর বউয়ের কি প্রয়োজন কি না প্রয়োজন সেই খোঁজ খবর লাও না। এই তো গুণের ভাতা তুমি আমার। টাকা পয়সা এখন নাই বলে সেই জন্য রে, থাকলে আমি তোকে কত কি কিনে দিতাম রে বউ, সেটা আমি জানি। আর হবেও না তোমার কোনোদিনও টাকা পয়সা। ইনকামই তো করো না তুমি, তা হবে কি করে তোমার টাকা? ইনকাম করি না ভাড়া, আমি ইনকাম করি না, খেতে কি করি আমি? তোমার বাবাটা আছে বলে খেতে দিচ্ছ, বাবাটা না থাকলে না তোমাকে উপোস থেকে থেকে মরতেই তো। রাত হয়ে গেছে, সোনার ময়না পাকিয়ে আমার চোখে শো বানা, ভালো লাগে না ঝুল ঝামেলা। সরো সরো, তুমি বসে যাও। বেলে সরে চেপে শো। পাটা সরাও, হে কেলা চুদা পাটা সরাও। সোনার বউ রে, তোকে ভালোবেসে বিয়ে করলাম রে, কত জীবনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, আর তোমাকে শুকনো অপমান করছিস রে। চুকুর শোক ভালোবাসা ওর দরকার নেই। চুকুর শোক মানে আমি কিছু বুঝতে পারছি না, তুই আমার উপরে এইভাবে রেগে গেলি কেন? ওকে আর বুঝতে হবে না, ও রাত 9টা 10টার সময় বাড়ি এলেই হবে এবার। ছি বাড়া, কি যন্ত্রণায় পড়লাম রে জীবনে। এখনো কিছুই হয়নি, এই তো সবে শুরু। ভোরবেলা আমাকে তুলিয়ে দিবি হ্যাঁ বউ? চুপ করে শোক, ও আমাকে কথা বলবে না, ওকে বলে দিলাম আমি। বে 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 বে, ঠিক আছে তুই কথা বলবি না। বাল মুখ চুদা গাড়ি মারাইছি। কি করে जयंती मंगल काली भद्र। মানমানি বউকে বল আজকে ভোরবেলায় তুলে দিবি, তান্ত্রিক বাবাকে যেতে যেতে সকাল হয়ে যাবে রে। মানমানিকে কেলা বলে দিবি বাড়ি এসে। काली दुर्गा समाक्षी सहस्रदा नमस्तुते। ओम शांति। जय शिव शंभु। ओम शांति। তান্ত্রিক বাবা তখন ধ্যানে বসেছে। ओम দেখি একবার কি বলে। ओम প্রণামিও তান্ত্রিক বাবা। ओम विष्णु। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা। जयंती मंगल काली भद्र काली तपालिनी दुर्गा समाक्षी सहस्रदा नमस्तुते या देवी सर्वभूते। কই বাবা তান্ত্রিক, আমি ডাকছি তোমাকে। ओम তান্ত্রিক বাবা আমি ডাকছি গো, শুনতে পেয়েছ না নাকি? এ তুই কি করলি মানব সন্তান? আমার 12 বছরকার তপস্যা তুই ভঙ্গ করে দিলি। 12 বছর কথা পোষা, এই তো পরশু দিন না কবে দেখলাম তুমি বসে বসে গেঁদা খেছিলা। মুখে লাগাম দিয়ে কথা বল মানব সন্তান। যেটা সত্যি সেটাই বললাম, এবার তুমি যদি গায়ে জোরে বলো যে না আমি গেঁদা খাওয়া দেখিনি, তাহলে দেখিনি। কি করতে এসেছিস তুই? কি চাস এখানে? আমি বিশাল টেনশনে পড়ে আছি তান্ত্রিক বাবা, সেই জন্য তোমার কাছ থেকে একটা মাদুলি তাবিজ পড়া নিতে এসেছি। কি টেনশন তোর? টেনশন তো তান্ত্রিক বাবা বিভিন্ন রকমের টেনশন, কিন্তু কোন টেনশনের কথা বলবো এখন যেটা আমার প্রয়োজন সেইটাই বলি। ঠিক আছে বল। বলছি তান্ত্রিক বাবা, এই গত 4 দিন থেকে সারা রাত আমার ঘুম আছে না, শুধু একা তোকাত করে সকাল হয়ে গেছে। নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছিস তুই। না না সাধু বাবা, দুঃস্বপ্ন দেখিনি, ঠিক স্বপ্ন দেখছি, কিন্তু সেটা পূরণ হবে নাকি সেটাও ঠিক জানি না, সেই জন্য তোমার কাছে এসেছি সেটা পূরণ হবে কি না হবে সেটা জানতে। তাই নাকি বৎস? জি তান্ত্রিক বাবা। একটু মাথাটা নিচে কর দেখি।
লাগলে তো বাড়া বাবা। দৌড় বুকাচ্চুদা, চেক করতে দিবি তোমাকে? ও বেশ করো। ও চামুন্ডাই নমো, ও চামুন্ডাই নমো, ও চামুন্ডাই নমো। হয়েছে, চেক করা লাগবে বাড়া। ও বিষ্ণু। তাতে করা লাগবে বাড়া হুলটাতে। ও ছটফট ফটাস। কি বুঝতে পারলা তান্ত্রিক বাবা মাথায় ত্রিশূলটা ঠিকই? যা বুঝলাম, তোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। কি অশুভ শক্তি কাজ করছে তান্ত্রিক বাবা? তোর শত্রু তো তোর ঘরেই রয়েছে। তুই এই পর্যন্ত 2টো বিবাহ করেছিস, আবার এই গত 5 দিন থেকে একটা নতুন সুন্দরী মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তুই। হ্যাঁ বাবা ঠিক বলেছো তুমি। বেরু শুইরে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? ভুলে গেছে তান্ত্রিক বাবা, টানে বলে ফেলেছি, সব সত্যি কথা বলে দিলে না সেই জন্য। এখন তুই কি চাস সেটা বল। ওই যেটা বলছো না তান্ত্রিক বাবা, তুমি আমি একটা সুন্দরী মহিলার প্রেমে পড়েছি, ওই মহিলাকে আমি এখন চাই। আর ঘরে যে তোর 2টো সুন্দরী রূপসী বউ রয়েছে তাদের কি হবে? কি আর বলবো, দুঃখের কথা, তারা থাকবে। দুটো ঘরে বউ থাকতে আবার অন্য কোনো মেয়ের তুই প্রেমে জড়াতে চাস কেন? তুই এই কাজ করছিস? সুখ পেয়েছি না তান্ত্রিক বাবা, জীবনে সুখ পেয়েছি না। ওই সুখ না পাওয়ার কারণে এরকম করছি আমি। তোর যা মনের মতিগতি আর তোর যা মনের মতলব, তুই জীবনে কোনোদিনও সুখ শান্তি পাবিও না। এই নতুন যে মেয়েটাকে ভালোবাসবো, ওকেও সুখ পাবো না তান্ত্রিক বাবা? প্রভু যদি তোর উপর দয়া দাক্ষিণী করে তবেই সুখ শান্তি পাবি, না হলে পাবি না। এখন তুই কি চাস বল? আমি এখন চাইছি নতুন যে মেয়েটাকে আমি মনে মনে ভালোবেসেছি, সেই মেয়েটাকে আমি প্রেমের জালে বন্দী করতে যাই, তোমার কাছে কিছু তাবিজ পড়া মাদলি পড়া লিয়া। তুই জীবনে আরামায়েশ করবি আর সম্পূর্ণ পাপের ভাড়াপন আমার ঘাড়ে চাপবে, তুই কি সেটা চাস? তান্ত্রিক হয়েছে কিছু লেগে, লোকের উপকার করা লেগে নিত। আমার যদি একটু ভালো হয়ে তোমাকে যদি একটু পাপের ভাড়াপন তোমার ঘাড়ে চাপে, এটা চাপুক না, তা কি হবে? তা শালা আচ্ছা 12 ছেলে রে তুই আবার। ও এরকমই ছেলে তান্ত্রিক বাবা, আমি একটু আমাকে মাদলি কাজ করা দেন। ঠিক আছে, একবার আমি তোকে দেবো, দ্বিতীয়বার আর কখনো আমার এখানে আসবি না তুই, ঠিক আছে? বেশ তান্ত্রিক বাবা, একবার দিলেই হবে, আর আসবো না আমি। ঠিক আছে, একটু ধৈর্য রাখ। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা সমাক্ষী সহস্রদা নমঃ স্তুতে ইয়া দেবী সর্বভূতে ওম শান্তি। এই নে ধর এটা। তান্ত্রিক বাবা এই তাবিজটা নিয়ে কি করবো? একটু পেঁচিয়ে যা, তারপরে বলছি আমি। হ্যাঁ এবার বলো তান্ত্রিক বাবা কি করবো? যে মহিলার সৌন্দর্য রূপে তুই পাগল হয়েছিস, যার ফুটুতে চুমু খাওয়ার লেগে তুই এত খিচাবিচি করছিস, যে মহিলার সৌন্দর্য রূপের আগুনে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে চাস, যে মহিলাকে তোর বউ মনে করে মনে প্রাণে মন খুলে যার সাথে তুই সহবাস করতে চাস, তোর হাতে যে তাবিজটা রয়েছে তা 1 বোতল কলের টাটকা জলে তাবিজটাকে ডুবিয়ে তাকে খাইয়ে দিতে হবে 1 গ্লাস জল। তাহলে গভীর প্রেমে লিপ্ত হয়ে তোর সাথে সায়া ব্লাউজ শাড়ি সমস্ত কিছু খুলে দিয়ে তোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে সেই মহিলা। ওরে আমার আব্বা রে, তাহলে যথেষ্ট আব্বা, আর আমার এর থেকে বেশি কিছু চাই না। চুপ শুইরে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? আমি তান্ত্রিক বাবা। ভুলে গেছে তান্ত্রিক বাবা, আব্বাকে বলে ফেলেছে, এইরকম ভাবে যদি পাই তাহলে তো জীবন আলে আলে ভুলে যাবে, সেই জন্য টানে বলে ফেলাম আব্বা। চুপ শুইরে বাচ্চা, আবার আব্বা বলছে। ভুলে গেছিলাম, আর বলবো না তান্ত্রিক বাবা। হ্যাঁ বলো। মনে থাকবে তো যেটা বললাম তোকে আমি? হ্যাঁ মনে থাকবে, মানে এই তাবিজটাকে যাকে আমি ভালোবাসি তাকে ওই 1 গ্লাস জলে ডুবিয়ে তাকে খাইয়ে দেবো, তাহলে সে আমার প্রেমে মগ্ন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে তাই করবো, তাহলে এখন আমি চললাম। হ্যাঁ সাধু বাবা। আমার কাছে যে তাবিজ পড়া লিলি তার ফিটা কে দিবে? ফি মানে? ফি মানে হচ্ছে আমি তো কারো কাছ থেকে টাকা নিই না, তুই আমাকে ভালোবেসে যেটা দিবি সেটাই আমি নেবো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। বলো তান্ত্রিক বাবা, আমি তোমাকে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। তুই যা ভালো মনে করিস তাই নিয়ে আসবি আমার জন্য। ঠিক আছে তান্ত্রিক বাবা তাই হবে। বলছি তাহলে 1 বাসন মুড়ি আর গুড় আনবো, আর একটা বিরিয়ানি বলো বিরিয়ানি। আমি গুড় মুড়ি খাই তাই মুড়ি আনবি বলছিস তুই? তাহলে কি খাও বলো তান্ত্রিক বাবা? আমার লেগে 50 গ্রাম মতো ভালো মণিপুরি গেঁজালি আনবি, যেন 2 টন মাইলির নেশা হয়ে যায়। বাবা লো, এর আগে বললাম গাঁজা খাই না। তুই আনবি কি আনবি না সেটা বল। হ্যাঁ তান্ত্রিক বাবা অবশ্যই নিয়ে আসবো, আমি তাহলে কালকে ভোরবেলা এসে দিয়ে যাবো তোমাকে গাঁজা। আচ্ছা বেশ ঠিক আছে, এখন তুই যা। কাজ হবে তো তান্ত্রিক বাবা? 100% গ্যারান্টি কাজ হবে, যা তুই। আর যেইভাবে বললাম ওইভাবে খাইয়ে দিবি জল 1 গ্লাস। হ্যাঁ তান্ত্রিক বাবা, সেটা আমি খাওয়াবই। ঠিক আছে যা। ওম শান্তি। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী। ওম বিষ্ণু। ওম শান্তি। সর্বমঙ্গল নায়ক জগৎ সিং কাপাঙ্কুম। মুর্শিদাবাদ জলঙ্গি থানা, নিশ্চিত আবার ওটা কি লিখেছে? শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুজন যুক্তি করে জমায়ের কাছে শুতে চেয়েছিল, কিন্তু জমায় রাজি না হওয়ার কারণে শাশুড়ি চড়ার হয়ে জমায়ের উপরে রেগে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে শাশুড়ি যুক্তি করে মেয়ের সাথে জমাইকে পাউরুটির সাথে বিষ মাখিয়ে খাইয়ে দিল, তারপরে হলের বিচি টিপি দিল, নাকি এটা কি লিখেছে? হ্যাঁ হলের বিচি টিপি মেরে দিল। লেওড়া এগুলো কি মানা যায় রে? তারপরে আবার একটা কি যেন লিখেছে, বাল তো পড়েছে ক্লাস 2 পর্যন্ত, আবার তো পেপার পড়া কিসে? পড়ালে কাছে কি বাল ছিঁড়ে দিছে, আজকে আবার খবরের কাগজ পড়ে মরে চাকরি পাবে ও। কি হইল কি রে? সকালবেলায় তিরিং বিরিং করছিস কেন? গিলবা না, 8টা বাজতে চলেছে, বাড়িতে কখন যাবে? কেন রে বাড়া, কালকে বাজার আনলাম, বাজার সব শেষ। আলুগুলো খিচা পাকাগুলো হাইছে তো, কিছু বুঝতে পারছি না মনে হয় নাকি? এ কি বলছিস বড়, ভালো করে বল। জোরে ধরো, ভালো করে আবার কি বলবো, বাজার জানো না? ফেদা মুখি ছুরি দে।
ছাতা মুখে ছুড়ে গিলছো না 3 বাজে 24 করে গিলছো বাজার আছে কি না আছে সেই হুঁশটা রাখতে পারো তোমাকে কি লাগবে কথা বল তাড়াতাড়ি। 500 ঝিঙে নেবা 700 মতো ভেন্ডি নেবা। 700 ভেন্ডি কি হবে লো? আগে তো 400 ভেন্ডি নিছিলাম হয়ে গেল, এখন পর 700 ভেন্ডি কি হবে? তোমার এই কুট কলাই ভাত আর এই ভেন্ডি বাকি শুরু করে টানে। ও শালোকে আবার পানি দিয়ে শুরু করে টানতে বলগা। ভেন্ডি যা দাম 1 কেজি ভেন্ডি 75 টাকা দাম। 75 টাকা দাম হইছে কি হইছে মায়া টানতে হবে না নাকি? বারে হল কপালি চুদা আব্বা আমার এখন ভেন্ডি খাইতে পারছি না, আবার যেমন খাসির মাংস আনতে মন দিয়ে তেমন মানে 75 টাকা কেজি দিগান মারা কেজি ওটাও খাইতে পারছি না। শালো হারামি। শালো হারামি মারা অন্য দিনে আমাদের কোন দিনে 2 বেলা করে খাসির মাংস নিয়ে আনে। তা তাকে আবার বলগাবে যে তাদের বাড়িতে খাসির মাংস খাগা। পয়সা আব্বা বলে হবে নাকি মায়া? হ্যাঁ গো তুমি কথাটা কি বললা আমার ছেলে অন্য লোক আব্বা বলবে? আমি তো 2 বেলা খাসির মাংস খাইতে পারবো না, আর 2 বেলা খাসির মাংস খেতে চাইলে কোন অন্য লোক আব্বা বলতে হবে বই কি? আমার মাকে বিয়ে করা কি দরকার ছিল না তোমার? খাসির মাংস দেবেন খাইতে পারবে না? চুপ বে। ঠিকই বলছি। কি লিবি তাড়াতাড়ি বল, মানে ভালো লাগে না তোর কথা। হ্যাঁ তাহলে 5টা মুরগি মাংস দিবেন। মুরগি মাংস আনবে। মুরগি মাংস নিলে বা 600। বললো আর কি তাড়াতাড়ি বললো। হ্যাঁ তুমি বাজারে আনতে যাও তো খুঁজে কিছু না তো রাখতে তুমি। বাল আমার ঝুলা ঝুলা বাজার করে আনছি, 2 দিনের মধ্যে বাজার শেষ হয়ে গেছে। তাহলে খেলো না কাল থেকে। কাল উপোস থাকবা তাহলে খেলে হবে না, যেমন আনবা তেমনি থাকবে। এ বল রে কাদা কি আনতে হবে বল। কাঁচা লঙ্কা নেবা 200 আর 1.5 কেজি ওজনে যদি গোটা কুমড়ো পাও সেটাও নিয়ে নেবা। আমার নেনে নেনে টং নেন মামা। আর 500 বেগুন নিয়ে নেবা, আর যদি মূল্য 60 পাও তাহলে দুয়াটি নিবা। ওইটা আমাকে দাও। ভালো করে মনে করে দেখো আর কিছু আনতে হবে নাকি? আমি কিন্তু বাজার নিয়ে এলি, কিন্তু আর দ্বিতীয় বাজার যাবো না বলে দিলাম। হ্যাঁ ওইটা আমাকে দাও, আনতে হবে না। চকরছো হাতা করে ওটাকে কোনো জিনিস আনতে বললি এখানে আমার উপরে ঝালা ঝেলবি। চকরছো হ্যাঁ আমি দিমই নিনে। ডিপোজ দিয়ে বটে হাতা খুঁজে হারানি। চ